তো এখন এই নির্বাচনের কাছাকাছি সময় এসে যারা গণভোটের কথা বলছে যে আলাদা সময় গণভোট, তারা মূলত জাতীয় নির্বাচনটা পিছনোর এক ধরনের চিন্তা তাদের মধ্যে আছে। কিভাবে পিছাবে, যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ দিয়ে দিয়েছে, যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আজকেও বলেছেন, তো একমাত্র এই গণভোটের অজুহাতে এই নির্বাচনটা আসলে পিছানো যায়। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে কোনোভাবে আসলে জাতীয় নির্বাচনের আগে বা তফসিল ঘোষণার আগে গণভোট সম্ভবপর নয় এবং এটি আসলে বাস্তবসম্মত নয়। যে কারণে সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব আমাদের সামনে দেওয়া হয়েছে, আমার প্রস্তাব না, সরকার আমাদের সামনে প্রস্তাব দিয়েছে প্রত্যেকটা দলের কাছে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট। এবং এই প্রস্তাবে ঐক্যমত কমিশনের 2-3টা দল বাদে সবাই ঐক্যমত পোষণ করেছে। এবং যারা পরবর্তীতে আলাদা সময়ে বলছে তারাও আবার ওই দিন কিন্তু বাধা দেয়নি। শুধুমাত্র জামাতের পক্ষ থেকে হা বা না কিছুই বলে নাই, সবাই ধরে নিয়েছিল জামাত হয়তো রাজি। এবং এনসির পক্ষ থেকে এই প্রস্তাবে সায় দেওয়া হয়েছিল, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সায় দেওয়া হয়েছিল। তারা তো এখন সেটাকে তারা না বলছেন কেন, ওই যে বললাম যে আমাদের নেতৃবৃন্দের এক ধরনের অভ্যাস যে ভিতরে মেনে নিবে আর বাইরে এসে বিরোধিতা করবে, তাদের তো ফ্যান ফলোয়ার আছে। তাদেরকে 5 দিন আগে বলেছে যে আমরা এটা চাই, এখন এই যে টেবিলের আলোচনায় তারা মেনে নিয়েছে, এটা বাইরে এসে যদি বলে তাহলে তো ওই ফ্যান ফলোয়ার ক্ষুব্ধ হবে। এই জন্য তাদের কাছে গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা ধরে রাখার জন্য তারা মূলত এই বাইরে এসে মিডিয়াবাজি করে। এটা আসলে খুবই ব্যাড ক্যারেক্টার। আমার মনে হয় যে অভ্যুত্থানের পরে আমরা সবাই পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তন মানে কি, নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের এই অভ্যুত্থানের পরে নেতারা আসলে নিজেদেরকে পরিবর্তন করে নাই, ভিতরে এক আলোচনা করে বাইরে আর এক ধরনের কথা বলে।